নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মিষ্টির দোকানের মতো রসালো ঝরঝরে বোঁদে বা বুন্দিয়া। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই বোঁদে বা বুন্দিয়া। বোঁদে তৈরির জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম একটা ছাঁকনি। তারপরে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। দেখুন বেসনটাকে চেলে নিয়েছি, আর বেসনের মধ্যে কিছু দলা ছিল, সেই দলাগুলোকে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি, দিয়ে এই বেসনটাকেও একটু চেলে নিচ্ছি। সমস্ত বেসনটা চেলে নিয়েছি। তারপরে এই বেসনের মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ জল নিয়েছি। তবে এই জলটা একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে জল বেসনের মধ্যে দিয়ে বেসনের একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। একবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য বারবার জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর এই ব্যাটারটাকে আমি 10 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, ঠিক এরকম ধরনের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর বোঁদে তৈরির জন্য এরকম ব্যাটারই তৈরি করতে হয়। এরপর এই ব্যাটারটা আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর আমি যে জলটা নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ জল আমার ব্যাটারটা তৈরি করার জন্য লেগেছে। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তারপর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ জল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি। তারপর চিনিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। যখন চিনিগুলো মেল্ট হয়ে গেছে সেই পর্যায়ে দেখুন একটু আমি নাড়াচাড়া করে দিলাম, আর আরও 3-4 মিনিট আমি এই শিরাটা একটু ফুটিয়ে নিয়েছি। আর এই শিরাটা একতার বা দুতারের হবে না, একটু চটচটে আঠালো হলেই সঠিকভাবে তৈরি হয়ে যাবে। দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে, একটু আঠালো ধরনের শিরা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে এই শিরার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস, যাতে শিরাটা ঠান্ডা হয়ে গেলেও না জমে যায় সেই জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে শিরাটা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন ব্যাটারটা আমি 10 মিনিট রেস্টে রেখেছি। তারপর ঢাকনাটা খুলে আবারও একটুখানি ফেটিয়ে নিলাম। এরপর এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে অল্প পরিমাণে একটু ব্যাটার নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু লাল বোঁদে তৈরি করব, সেই জন্য অল্প একটু ব্যাটার নিয়ে নিলাম, আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ফুড কালারটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এগুলো ভাজার জন্য নিয়ে নিচ্ছি। বোঁদেগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। 1 ড্রপ ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেসে উঠলো না, তার মানে আমার বোঁদে ভাজার জন্য তেলটা তৈরি হয়নি। তেলটাকে আরও একটু গরম করে নিয়েছি। নেওয়ার পর আবারও 1 ড্রপ ব্যাটার দিলাম, আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ভেসে উঠলো, তার মানে আমার বোঁদে ভাজার জন্য তেলটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি, আর এখানে আমি একটা ছান্তা নিয়েছি, নিয়ে ছান্তার মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। আর দেখুন আর এই ছান্তাটা তেল থেকে 4-5 আঙুল উপরের ধরে রাখতে হবে,
এরপর দেখুন আমি ছান্তাটা ধরে আছি আর ব্যাটারগুলো টুপটুপ করে তেলের মধ্যে পড়ছে আর বোঁদেগুলো সঙ্গে সঙ্গে তেলের উপর ভেসে উঠছে। তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কমানো যাবে না, হাই হিটে রেখেই এই বোঁদেগুলোকে তেলের মধ্যে দিতে হবে। এইভাবে ছান্তাটাকে আমি একই রকমভাবে ধরে রেখেছি। যখন আস্তে আস্তে ব্যাটারটা পড়া কমে যাবে সেই পর্যায়ে আমি ছান্তাটা সরিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই বোঁদেগুলো আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে বোঁদেগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখুন বোঁদেগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। এই পর্যায়ে এই বোঁদেগুলো আমি তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর একই রকম, তবে এই বোঁদেগুলো প্রত্যেকবার তেলে দেওয়ার আগে ছান্তাটাকে খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, তাহলে বোঁদের আকৃতিগুলো খুব সুন্দর গোল গোল হবে। একই রকমভাবে আমি সমস্ত বোঁদেগুলো ভেজে নিয়েছি। এরপর আমি লাল বোঁদেগুলো ভেজে নিচ্ছি। তার জন্য ছান্তাটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আবারও তেলের উপর ছান্তাটা ধরেছি আর উপর থেকে ছান্তার মধ্যে লাল ব্যাটার ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর বোঁদেগুলো তেলের উপর ভেসে উঠছে। একই পদ্ধতিতে আমি লাল বোঁদেগুলোকেও ভেজে তুলে নেব। দেখুন লাল বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল থেকে তুলে নিলাম। আমার সমস্ত বোঁদেগুলোই ভাজা হয়ে গেছে। বোঁদেগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। এরপর লাল আর হলুদ বোঁদেগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর বোঁদেগুলো আমি চিনি শিরার মধ্যে দেব। দেখুন শিরাটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি আবারও উনানে বসিয়ে দিয়ে শিরাটা একটু গরম করে নিচ্ছি। শিরাটা যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত বোঁদেগুলো। সমস্ত বোঁদেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে এই চিনি শিরাটা বসিয়ে রেখেছি আর বোঁদেগুলো শিরার মধ্যে দিয়ে একটু ভালো করে শিরার মধ্যে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এই বোঁদেগুলোকে আমি 5 মিনিট লো হিটে ভালো করে জাল করে নেব, যাতে বোঁদেগুলোর মধ্যে রস ভালোভাবে ঢুকে যায়। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 2 ঘন্টা বোঁদেগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বোঁদেগুলো সমস্ত রসটাই টেনে নিয়েছে আর কতটা ঝরঝরে রসালো তৈরি হয়ে গেছে। এরপর এই বোঁদেগুলোকে আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন বোঁদেগুলো কতটা ঝরঝরে তৈরি হয়েছে। আর বোঁদেগুলো কতটা রসালো হয়েছে দেখুন। তো বন্ধুরা, আজকে আমার এই বোঁদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।